কখনো কি কেউ নিজের কাছের মানুষ হারিয়েছেন, যেমন মা, বাবা, ভাই, বোন? হ্যাঁ, আমি হারিয়েছি। সেই ছোট্ট থেকে বড় হওয়া বোনটাকে আমি আজ হারিয়ে ফেলেছি। শুধু আমি কিন্তু আমার বোনকে হারাইনি, আমার ভাগ্নি হারিয়েছে তার মাকে, এবং আমার বাবা মা হারিয়েছে তাদের মেয়েকে, এবং তার হাজবেন্ড হারালো তার বউকে। আচ্ছা, সব থেকে বেশি কষ্ট আপনাদের কাকে দেখলে লাগে? অবশ্যই সেই ছোট্ট বাচ্চা রিধিকে দেখলেই আপনাদের বেশি কষ্ট হয়। কষ্ট লাগার কারণটা হচ্ছে এই 10 বছরের একটা মেয়ে তার মাকে আজ হারালো। যেই বয়সে ওর খেলাধুলা করার বয়স, মার বুকে মাথা রেখে ঘুমানোর বয়স, সেই বয়সেই মাকে হারিয়ে আজ মেয়েটা নিঃস্ব। আসলেই সৃষ্টিকর্তার অপরূপ লীলা। তার লীলার কাছে সবসময় কিন্তু আমরা হেরে যাই। আসলে এই কথাটা আমি কোনোদিনও ভাবিনি যে ভগবান আমার বোনটাকে এত তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলে যাবে। ঘরের সবাইকে পাগল করে রেখে গিয়ে প্রত্যেকটা মানুষ যেন জীবন্ত লাশ হয়ে গেছে আমার বোনটার জন্য। ছোট থেকে একসাথে বড় হওয়া সেই বোনটাকে আমি আর ধরে রাখতে পারলাম না। আসলে এতটা খারাপ লাগার কারণ হচ্ছে, বিয়ের পর যদি ও শ্বশুর বাড়িতে থাকতো তাহলে এতটা কষ্ট হয়তো লাগতো না। বিয়ের পর এই 12টা বছর ধরে আমার বোনকে আমরা আগলে রেখেছিলাম। বোন রে, সবাইকে মনে হয় এইভাবে পাগল না করে গেলেও পারতি তুই। তোর এই অকালে যাওয়াটা আমরা কখনোই মেনে নিতে পারছি না রে বোন। বাবার এই হাহাকার করা কান্নাটা কি তুই উপর থেকে দেখছিস না বোন? তুই কি তাহলে স্মৃতি হয়েই রয়ে গেলি আমাদের মনের মাঝে? তুই তো একবার তোর এই ছোট মেয়ের কথাটাও ভাবতে পারতি রে বোন, কিন্তু এইটা না করে তুই সবার সাথে বেইমানি করে এইভাবে চলে গেলি আমাদের রেখে। তোর এই স্মৃতিগুলো নিয়েই এখন আমাদের বাঁচতে হবে, কারণ তুই এখন শুধুই আমাদের কাছে স্মৃতি। তোর আত্মার শান্তির জন্য বাবা মা কি না করছে বল বোন? আত্মাটা শুধু শান্তি পাক, এটাই আমরা চাই। তুই তো সারা জীবনের জন্য চলে গেলি, কিন্তু কিছু মানুষকে জীবন্ত লাশ বানিয়ে চলে গেলি। আমরা হয়তো কোনোদিন আর আনন্দ ফুর্তি এনজয় করতে পারবো না, কারণ যখনই এই সব করতে যাব তোর মুখটা কিন্তু আগে ভেসে উঠবে আমাদের চোখের সামনে। জানিস বোন, সবাই বলে তোর নাকি আর বেশি আয়ু ছিল না, তাই তুই এইভাবে চলে গেছিস, কিন্তু আমরা তো এটা মেনে নিতে পারি না রে বোন। চোখের সামনে থেকে উঠে তুই আমাদের ছেড়ে চলে গেলি। জানি না কি এমন রাগ ঘৃণা আমাদের উপর ছিল যে তুই এই কাজটা করলি রে বোন। আমি সারা জীবন এই রকম মানুষের পোস্ট দেখে গিয়েছি, কখনো ভাবিনি তোকে নিয়ে আমার এরকম কোনোদিন একটা পোস্ট করতে হবে। জানিস বোন, সবাই আসে 2-4 দিনের সান্ত্বনা দিতে, কিন্তু আমাদের কেঁদে যেতে হবে সারাটা জীবন, কারণ আমরা আমাদের কি হারিয়েছি সেটা কাউকে বলার মতো ভাষা আমাদের নেই। তুই বোন উপর থেকে আশীর্বাদ করিস যেন তোর মেয়েটাকে আমরা ভালোভাবে রাখতে পারি, হাসি খুশি রাখতে পারি, এবং তোর মনের ইচ্ছা যেন আমরা পূরণ করতে পারি। তুই এতটুকু আশীর্বাদ আমাদের করিস বোন। আর ঈশ্বরের কাছে বলবো, আমার বোনটাকে তুমি যেখানেই রাখো, হে ঈশ্বর ওকে একটু ভালো রেখো। আসলে আমি আর কিছু বলতে পারছি না, বলার মতো আর কোনো আমার ভাষা নেই। আর একটা কথাই বলবো, যেহেতু মেয়েটা আমাদের কাছে দিয়ে গেছিস, তুই উপর থেকে এইটা মনে রাখিস যে তোর মেয়ের কোনোদিনও কষ্ট হতে দেব না আমরা। ভালো থাকিস বোন।